হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাতে। আজ হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7:30। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে কিন্তু অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে স্কুলে যাইনি। রাত্রের ভালো পরিমাণে শরীর খারাপ হয়েছিল, মানে পেটের ব্যথা করছিল, তো সেই জন্য ঘুম হয়নি। তো সেই জন্য আজকে স্কুলে যাইনি। তো একটু বেলা করে আজকে ঘুম থেকে উঠেছি, কিন্তু ওই যে কাজকর্ম তো করতেই হবে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি উঠোনে আগে জল দিয়ে নিলাম। তারপর দেখো, এই যে এখানে গাছগুলো আছে, তো অনেক দিন থেকে গাছগুলো একটু নেড়ে দেওয়া হয় না। তো আজকে ভাবলাম যে স্কুল যখন যাইনি তখন গাছগুলোকে একটু ভালো করে মাটিগুলো আলগা করে দেওয়া যাক। তো সেই জন্য দেখো বসে পড়েছি গাছের মাটিগুলোকে আলগা করে দেওয়ার জন্য। আজ গাছগুলো কিন্তু বেশ ভালো পরিমাণে বাড়ন্ত হয়েছে। আসলে বলো তো কি, গাছের মধ্যে না প্রচুর সার দেওয়া হয়েছে, গোবর সার আর এমনি সার দেওয়া হয়েছে, আর নতুন মাটি যেহেতু, তো সেই জন্যই গাছগুলো না প্রচুর বেড়ে যাচ্ছে। তো বেশ ভালো লাগছে গাছগুলো দেখতে। তো দেখো, আস্তে আস্তে সবগুলো টবের মধ্যেই কিন্তু আমি মাটিগুলো একটু আলগা করে দিচ্ছি, কারণ তাতে করে আরও গাছগুলো বাড়বে। আর এখানে দেখো, এই পেয়ারা গাছের যে টিনটা আছে, যে টিনটার মধ্যে পেয়ারা গাছটা লাগিয়েছি, ওইখানে দেখো টমেটো গাছ হয়েছে আর একটা কচু গাছ হয়েছে, দেখতে পাচ্ছ? কচু গাছটা কিন্তু সুন্দর হয়েছে। তো আমি কচু গাছটা ইচ্ছে করেই আর তুলছি না যে ওখানে থাক। আর অনেক টমেটো গাছ হয়েছে এখানে, টমেটো গাছটাও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো বাড়িতে যেহেতু হয়েছে, তো সেই জন্য আর তুলছি না, যে ওরকমই থাক। টমেটো আসলে বেশ ভালো লাগবে দেখতে, আর মোটামুটি খাওয়াও যাবে। কারণ এরপর কিন্তু টমেটোর দাম প্রচুর হয়ে যাবে, কারণ সিজন থাকবে না। তো সেই জন্য ভাবলাম তখন টমেটোগুলো গাছে হলে তুলে খাওয়া যাবে। আর এইখানে দেখো, এই যে গাঁদা ফুলের চারাগুলো অনেক দিন থেকে ভাবছি গাছগুলো তুলে ফেলবো, কারণ গাছগুলো না নষ্ট হয়ে গেছে। আর এখন তো মানে গরম একদম পড়ে গেছে, আর গাছের কুড়িও কিন্তু আর নেই, সব কুড়িতে মানে কুড়িগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম সেই জন্য গাছগুলো এখানে তুলে ফেলি। আর এখানে গাছগুলো তুলে ফেলে না মাটিগুলো আলগা করে, বলো তো এখানে কী বুনবো? এখানে না কতগুলো ডাঁটা বুনে দেবো। তো সেই জন্য দেখো, আজকে সব গাছগুলো না আমি উঠে ফেলছি। কিন্তু এখানে তুলসী গাছটা আছে, তো তুলসী গাছটা এখনই তুলবো না, কারণ তুলসী গাছ এখনও ভালোভাবেই আছে। তো সেই জন্য তাজা গাছ, তো তুলসী গাছটা তুলবো না। তো এই গাছগুলো, গাঁদা ফুলের গাছগুলো আপাতত তুলে দিচ্ছি, তুলে তারপরে এই জায়গাটা আমি ডাঁটা বুনবো ইচ্ছে আছে। অনেক দিন আগেই হাজব্যান্ডকে বলেছিলাম যে ডাঁটার বীজ আনার জন্য, কিন্তু এখনও পর্যন্ত আমাকে এনে দিতে পারেনি। তো সেই জন্য আর বোনা হয়নি। তো এবার ভাবছি আমাকেই আনতে হবে, কারণ আমি যদি অন্যের ভরসাতে থাকি তাহলে কিন্তু আমার আর আনা হবে না। তো সেই জন্য ভেবেছি এবার নিজেই এনে নেব। তো দেখো, এই যে গাছগুলো তুলে দিচ্ছি, তুলে পরিষ্কার করে নিচ্ছি। আর গাছগুলো একদমই না নষ্ট হয়ে গেছিলো, যখন ফুল দিত গাছে তখন গাছটা কত সুন্দর লাগতো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সব কাজ কিন্তু হয়ে গেছে। এদিকে দুয়ার ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া মোটামুটি হয়ে গেছে। তো এই যে আবার দেখো, এই জায়গাটা নোংরা হয়েছিল, তো সেই জায়গাটা আবার একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঘুম থেকে উঠে কিন্তু আগে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছিলাম। তবে যতই ঘর বারান্দা ঝাড় দিই না কেন, দিনের মধ্যে কিন্তু 3 থেকে 4 বার করে ঘর বারান্দা ঝাড় দিতে হয় আমাকে। আর এখানে দেখতে পাচ্ছি যে তুলসী মন্দিরটা, তুলসীতলা। তো আমার কিন্তু তুলসীতলায় তুলসী মন্দির আনার একটা গভীর ইচ্ছে, কিন্তু হয়ে উঠছে না। তো দেখা যাক কবে আনতে পারি। আর ছোট্ট একটা বাগান করার ভীষণ ইচ্ছে, সেটা তো তোমাদের আগের ভিডিওতেই আমি বলেছি। জানো তো বন্ধুরা, আমি যখন অন্যের ভিডিও দেখি তখন তারা এত সুন্দর করে কথা বলে, আমার না কথাগুলো শুনতে ইচ্ছে করে, আমি মুগ্ধ হয়ে কথাগুলো শুধু শুনি। কিন্তু আমি যখন ভিডিওতে ভয়েস দিই, আমি না কোনো কথাই খুঁজে পাই না যে কী কথা বলবো। তো
তো কেন জানি না আমার এই প্রবলেমটা, তো এই প্রবলেমটা কিন্তু আমার বরাবরই। আমি যখন ভিডিওতে ভয়েস দেবো তো তখন কোনো কথাই বলতে পারি না, আর যখন ভাবি যে ভিডিওর মধ্যে এসে কথা বলবো তো সেটা তো আরও হয় না। তো দেখো এই যে বাইরের কাজ কিন্তু শেষ করে এই যে ভেতরে চলে এসেছি রান্নাঘরটা একটু মুছে নেওয়ার জন্য। যদিও রান্নাঘরের গ্যাসটা কিন্তু আমি আগের দিন রাত্রে মুছে রেখেছিলাম, তবু আর একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি, কারণ কালকে রাত্রে যখন মুছেছিলাম অতটাও পরিষ্কার করে মোছা হয়নি, মোটামুটি একটা মুছেছিলাম, তো সেই জন্য আজকে বাকিটুকু পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর এদিকে দেখো গত রাত্রে যা বাসনপত্র ছিল সব কিন্তু সকালবেলা মেজে নিয়ে চলে এসেছি নিচে। এত বাসনপত্র থাকে প্রত্যেক দিন রাত্রে, আমার প্রচুর বাসনপত্র হয়ে যায়, যে মানে রাত্রেবেলায় আর মাজা হয় না, তো সেই জন্য সকালবেলাতে প্রতিদিন মাজতে হয়। তো সকালবেলা মেজে দেখো নিয়ে চলে এসেছি, এখন এগুলো উপর করে দেবো যাতে শুকিয়ে যায়। শুকিয়ে গেলে আবার জায়গার জিনিস জায়গাতেই রেখে দেবো। তো এইভাবেই কিন্তু কন্টিনিউ আমাদের সংসারের কাজকর্ম চলতেই থাকে। প্রত্যেকের ছুটি থাকলেও সংসারে মহিলাদের কিন্তু সাপ্তাহিক কোনো ছুটি নেই, তাদের কিন্তু বিনা পরিশ্রমেই কাজ কিন্তু চালিয়ে যেতেই হয়। আর এদিকে দেখো তারপর এই যে এই মিক্সি মেশিনটা অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না, তো আজকে ভাবলাম তাহলে একটু সময় পেয়েছি যখন এই কাজগুলো করেই ফেলি, তো সেই জন্য এটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ যে কাঁঠালটা মানে এঁচোড়টা, তো এটা কিন্তু আমার হাজব্যান্ড এনেছে ডিউটির ওখান থেকে। তো এটা রান্না করে কিন্তু খেয়েছি, মানে দুর্দান্ত টেস্ট। বলে না যে তোলা জিনিসের একটা টেস্ট আলাদা, সত্যিই কিন্তু তাই। যখন আমরা কিনে আনি সেটার কিন্তু আলাদা টেস্ট, আর যখন আমরা তুলে খাই সেই জিনিসটা কিন্তু আলাদা টেস্ট। আমার তো সেটা মনে হয়, আই হোপ তোমাদেরও সেটা মনে হবে। তো দেখো মিক্সি মেশিনটা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। তারপর এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে চলে আসলাম আরও একবার। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, আমার বাসি নাইটি কিন্তু এখনও ছাড়া হয়নি, কারণ এখনও মোটামুটি কাজ কমপ্লিট করা বাকি আছে। তো ছেড়ে নিয়ে কাজটা কমপ্লিট করে নিয়ে এসে স্নান করে একবারে খাবো। তো সেই জন্য মোটামুটি আপাতত যেটুকু কাজ করার আপাতত সেটুকু কাজ করে নিচ্ছি, বাকি কাজ আবার পরে করলেও হবে, যেগুলো করার মতো এই মুহূর্তে করে নিই সেগুলো। আর দেখো ঘরটা ঝাড় দিয়ে এখন ডাইনিংয়ে চলে এসেছি, ডাইনিংটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে যে দেখতে পাচ্ছ আলনাটাও একটু অগোছালো হয়ে আছে, তো সেই আলনাটাও একটু এর মাঝে পরিষ্কার করে নেব, তো তারপরে আবার বাকি ঘরটুকু ঝাড় দেবো। আর ওদিকে দেখো মনাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আজকে যেহেতু বুধবার, তো মনার মিস কিন্তু আসেনি, তো মনা এদিকে খুব ডিস্টার্ব করছে, বলছে কখন খেতে দেবে, খেতে দাও, খিদে পেয়েছে। তো সেই জন্য ওকে বলছি যে একটু পরে দাঁড়া, আমি দেবো, আমি কাজটা করে নিই তারপরে দেবো। তো দেখো আমার মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট। এরপর দেখো মনা এত তাগাদা করছিল, মনার তাগাদাতে আমি কিন্তু আর কোনো কাজ করতে পারিনি। সোজা স্নান করে এসে এই যে কালকে রাত্রে যে স্কুলে টিফিন নিয়ে যাব বলে টিফিন বক্সে টিফিন ভরে রেখেছিলাম, তো টিভি স্কুলে তো যাইনি, তো সেই জন্য এই ছাতুর শরবতটা মনাকে করে দিচ্ছি। আর এখানে আমি জিলিপি আর মুড়ি রেখেছিলাম আমার টিফিনের জন্য, তো সেগুলো এখন খেয়ে নেব। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেব। আর কোনো ভিডিও ক্লিপ কিন্তু আমি নিতে পারিনি আজকে, তো সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কালকে আবার অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো। খুব তাড়াতাড়ি আবারও নতুন আরও একটা ভিডিও চলে আসবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট সকলকে।